প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের কম্পিউটার ভিডিও ক্লাসে প্রত্যেককে স্বাগত। আজকে আমরা কম্পিউটারে লোগোতে বিভিন্ন কাজগুলো দেখব। চলো আমরা কম্পিউটারে লোগোতে এই কাজগুলো দেখে নিই। আজকে আমরা উইন্ডোজ লোগোর পরিচিতি নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা উইন্ডোজ লোগো খুলে নেব। উইন্ডোজ লোগো অর্থাৎ মাইক্রোসফট উইন্ডোজ লোগো খুলতে গেলে আমরা প্রথমে স্টার্ট বাটনে ক্লিক করব, তারপর অল প্রোগ্রামসে যাব, তারপর মাইক্রোসফট উইন্ডোজ লোগো ফোল্ডারে ক্লিক করব এবং মাইক্রোসফট উইন্ডোজ লোগো অপশানে ক্লিক করলেই লোগো উইন্ডো খুলে যাবে। তো লোগো উইন্ডোর মধ্যে আমরা একেবারে ওপরের দিকে যেটা দেখতে পাই তাকে বলা হয় টাইটেল বার, অর্থাৎ একেবারে ওপরের বারটাকে বলা হয় টাইটেল বার। টাইটেল বারের ডান দিকে মিনিমাইজ, ম্যাক্সিমাইজ এবং ক্লোজ বাটন দেখতে পাওয়া যায় এবং টাইটেল বারের নিচে মেনু বার দেখতে পাওয়া যায়। মেনু বারের মধ্যে অর্থাৎ টাইটেল বারের নিচে যে বার দেখতে পাওয়া যায় তাকেই মেনু বার বলে। মেনু বারের মধ্যে ফাইল, বিটম্যাপ, সেট, জুম, হেল্প এই 5টি মেনু থাকে এবং তারপরে যে অংশটা এই অংশ যেখানে আমরা আঁকতে পারি, অর্থাৎ সমস্ত লোগোর বিভিন্ন আঁকাগুলো যার মধ্যে আঁকা যায় তাকে বলা হয় গ্রাফিক স্ক্রিন। এই গ্রাফিক স্ক্রিনের মধ্যে একটা ত্রিভুজের মতন অংশ দেখতে পাওয়া যায় তাকে বলা হয় টার্টেল। টার্টেলের দুটো অংশ, একটাকে বলা হয় হেড এবং আরেকটা অংশকে বলা হয় টেল। এবং তার গ্রাফিক স্ক্রিনের নিচে যে অংশটা থাকে তাকে বলা হয় কমান্ডার উইন্ডো এবং এই কমান্ডার উইন্ডোর মধ্যে দুটো অংশ থাকে, তাকে একটা হলো কমান্ডার ইনপুট বক্স আর একটা হলো কমান্ডার আউটপুট বক্স বা মানে কমান্ডার রিকল লিস্ট বক্স। এটা একটা আউটপুট বক্সও বলা যায় বা কমান্ড রিকল লিস্ট বক্সও বলে। এবং ডান দিকের যে অংশটা থাকে তাকে বলা হয় কমান্ড বাটন এবং এই কমান্ড বাটনের মধ্যে হল্ট, পজ, স্টেপ, ট্রেস, স্ট্যাটাস অ্যান্ড রিসেট এই বাটন থাকে আর নিচে এক্সিকিউট এবং ইডল এই বাটনগুলো আমরা কমান্ডার বাটন হিসাবে দেখতে পাই। অর্থাৎ এই 6 ধরনের এবং ওপরে 6টা কমান্ডার বাটন থাকে এবং নিচে 2টো, টোটাল 8টা কমান্ডার বাটন দেখতে পাই। তো আজকে আমরা এখান থেকেই যে বিভিন্ন কাজগুলো আছে একটু লোগোর, সেই কাজগুলো আমরা দেখব। তো লোগো, তাহলে লোগো উইন্ডোকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটাকে বলা হয় গ্রাফিক স্ক্রিন আর একটাকে বলা হয় কি কমান্ডার উইন্ডো। আর এই লোগো কথাটার অর্থ হলো লজিক ওরিয়েন্টেড, গ্রাফিক্স ওরিয়েন্টেড। লোগো হলো কম্পিউটারের একটি ভাষা বা প্রোগ্রামিং ভাষা। কম্পিউটারের বিভিন্ন ড্রয়িং বা ছবি এর মধ্যে আমরা আঁকতে পারি এবং অঙ্কও কষতে পারি এর মধ্যে। তো আমরা অল্প কিছু কাজ দেখব। প্রথমত আমরা এখানে কিভাবে চৌকো করা যায় আর গোল করা যায় সেটা আমরা একবার দেখব। চৌকো করতে গেলে রিপিট কমান্ডের সাহায্যে করা যায় বা এফডি কমান্ডের সাহায্যে। আমি আগে এফডি কমান্ডটা দেখিয়ে নিই। এফডি 200, RT 90, এফডি আমরা এখানে এফডি 90 বা এখানে এফডি 200 দেবো, তার কারণ আমরা চৌকো করছি। RT 90, আবার এফডি 200, RT 90, আবার এফডি 200। দেখো এই কমান্ডটা আমরা দিয়ে এবং এইচটি দেবো। এইচটি মানে হাইট টার্টেল, এফডি হচ্ছে ফরওয়ার্ড, RT হচ্ছে রাইট টার্ন। তো এইভাবে আমরা চৌকো বক্স তৈরি করতে পারবো এবং এটাকে রিপিট কমান্ডের সাহায্যে আমরা রিসেট করে দিচ্ছি। রিসেট করলে এই ছবিটা মুছে যাবে এবং এখানে আমরা রিপিট কমান্ড ব্যবহার করেও এই কাজটা করতে পারবো। রিপিট 4, এফডি 200 আর RT 90 দিয়ে আমরা ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার দিলাম। দেখো এখানে একটা চৌকো বক্স হয়ে গেল। এরপর আমরা এখানে একটা সার্কেল তৈরি করতে গেলে কিভাবে করব? রিপিট 360, এফডি আমরা এখানে 2 দিচ্ছি, RT আমরা এখানে 1 দিচ্ছি। দেখো একটা সার্কেল তৈরি হয়ে যাবে। তো এইভাবে আমরা বৃত্ত তৈরি করতে পারি। তো এরপর আমরা এইখানে কিভাবে এই বৃত্তের মধ্যে রং করতে পারি
সেটা আমরা একবার দেখব। বৃত্তের মধ্যে রং করা যায় কিভাবে। দেখো, আমরা এতদিন পর্যন্ত খালি বৃত্ত এঁকেছিলাম, বৃত্ত এঁকে বৃত্তের ভেতরে রং করা কিভাবে যায় সেটা আমরা দেখব। যেমন এখানে আমরা এসটি দিয়ে টার্টেলটাকে শো করব। দেখো, 8টি 45, এবারে PU পেন আপ, FD 30 অর্থাৎ ভেতরে গেলাম। এবারে PD কমান্ড দেবো, দিয়ে আমরা এইখান থেকে যে কোনো রং, পছন্দ মতন রং, অর্থাৎ ফ্ল্যাট কালার থেকে আমরা পছন্দ মতন রং বেছে নেব। আমি এই পিঙ্ক কালারটা বেছে নিচ্ছি, নিয়ে দেখো এইখানে ফিল, FILL ফিল, এই কমেন্টটা দিয়ে এন্টার দিলেই আমার রং ভরাট হয়ে যাবে। এইচটি দিচ্ছি, দেখো টার্টেলটা হাইড করে নিলাম। তো এইভাবে আমরা একটা বৃত্ত এরকমভাবে অঙ্কন করতে পারি। এবং এর ভেতরে আমরা একটা চতুর্ভুজ কিভাবে অঙ্কন করব, বা এখানে বর্গক্ষেত্র অঙ্কন করছি আমরা একটা, এই যে কমেন্টটা অর্থাৎ রিকল লিস্ট বক্সে যে আউটপুট বক্সে যা আমরা দেখতে পাচ্ছি সেগুলো আমরা মুছে ফেলতে পারি। সেটা কিভাবে মুছতে পারি, দেখো CS কমেন্ট এখানে যদি দিই, CS কমেন্ট দিয়ে এক্সিকিউট যদি বাটনে ক্লিক করি, দেখো সব মুছে যাবে। তো CS মানে ক্লিয়ার স্ক্রিন। আর এইখান থেকে আউটপুট বক্স থেকে আমরা সব মুছতে গেলে তাহলে কি করব, CT ক্লিয়ার টেক্সট দিয়ে এক্সিকিউট করব, দেখো সব মুছে গেল। অর্থাৎ আউটপুট রিকল লিস্ট বক্স, অর্থাৎ আউটপুট বক্স বা কমান্ডার রিকল লিস্ট বক্স থেকে আমরা মুছে ফেলতে গেলে CT অর্থাৎ ক্লিয়ার টেক্সট, আর যদি গ্রাফিক স্ক্রিন থেকে মুছে ফেলতে হয় তাহলে আমরা করলাম কি CS ক্লিয়ার স্ক্রিন। এবারে আমরা ST করব, শো টার্টেল, টার্টেলটা দেখাবে। তো আমরা চৌকো বক্স করে তার ভেতরে কিভাবে রং করতে হয় একবার দেখব। রিপিট 4 FD 200 RT 90, দেখো RT 45, এবারে PU FD 30, এবারে PD দিয়ে আমরা পেন ডাউন করলাম, পেন ডাউন, আর PU হচ্ছে পেন আপ। এবারে আমরা সেট মেনু থেকে আমরা ফ্ল্যাট কালার নিলাম, কালার নিয়ে আমরা ব্লু কালারে গেলাম এবং সিলেক্ট করে নিলাম ব্লু কালারটাকে। এবারে আমরা এখানে ফিল বলে, FILL ফিল বলে দিয়ে এন্টার দেবো, তাহলেই দেখো আমার কালারটা ভর্তি হয়ে যাবে। তো এইভাবে আমরা রং করে নিতে পারি। তা লোগোতে এভাবে আঁকা যায়। আর আমি বলেছি লোগোর সাহায্যে আরেকটা কাজ করা যায়, সেটা হচ্ছে অঙ্ক কষা যায়। তো অঙ্ক কষতে গেলে কি করা যায়, কি করতে হবে, PR ধরো 20, আমরা +30 দেবো, দেখো 50, এখানে 50 দেখাবে। তো এইভাবে আমরা অঙ্ক কষতে পারি, বা এখানে একটা কমান্ড দিয়েও আমরা অঙ্ক কষতে পারি, SUM সাম 20 স্পেস 30, দেখো আমরা প্লাস দিলাম না, সাম বলে কথাটা লিখে দিলাম, তাতেও কিন্তু আমার এই 50 আসবে। এইভাবে আমরা যোগ, বিয়োগ, গুণ, ভাগ ইত্যাদি অঙ্ক কষতে পারি এর ভেতরে, এবং সাধারণ অঙ্কগুলো কিন্তু আমরা এর ভেতরে আমরা করতে পারি। তো এইভাবে আমরা অঙ্ক কষা লোগোতে, আর ড্রয়িং আঁকা বা কোনো ছবি আঁকা, এগুলো আমরা কাজগুলো করতে পারি। এবারে আমরা লোগো থেকে কিভাবে বেরিয়ে আসব সেটা আমরা দেখব। লোগো থেকে বেরিয়ে আসার জন্য ক্লোজ বটনে ক্লিক করলে লোগো থেকে বেরিয়ে আসা যায়। আমি 3টে পদ্ধতি বলছি। একটা হচ্ছে ক্লোজ বটনে ক্লিক করে লোগো থেকে বেরিয়ে যাওয়া যায়, আমরা ফার্স্টে দেখব ক্লোজ বটনে ক্লিক করে লোগো থেকে বেরিয়ে আসা। আরেকটা দেখব কিভাবে আমরা, দেখো এখানে ফাইল থেকে কিভাবে বেরিয়ে আসা যায় সেটা দেখব। ফাইল থেকে এক্সিট অপশানে ক্লিক করলে লোগো থেকে বেরিয়ে আসা যায়। আবার আমরা এখান থেকে ডেস্কটপ থেকে লোগোটা খুলে নেব, ডেস্কটপে আইকনের ওপর ডবল ক্লিক করব, তাহলেই হবে। এবং এখানে বাই লিখে, BYE, দেখো আমি ক্যাপিটালে বাই লিখছি, BY অর্থাৎ BY সব ক্যাপিটালে করি, একই ছোট হাতের করলেও হবে, BYE বাই, দেখো লিখে এন্টার দিলাম, লোগো বন্ধ হয়ে গেল। তোমাদের লেসন আজকে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ। আশা করি আজকের আলোচ্য বিষয়বস্তু তোমরা বুঝতে পারলে। ধন্যবাদ।